শুভ বিকেল দিয়ে আজকে বন্ধুরা ভিডিওটা শুরু করছে। আজকে বাড়ির সবাই মিলে, পাশে মন্দির আছে নন্দদুলাল মন্দির, সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছে বিকেল। আর এখন যা গরম পড়েছে, বাড়িতে আমার মোটো থাকতে ইচ্ছা করছে না, এত গরম। তাই ভাবছি বিকেলে একটু মন্দিরে গিয়ে বসবো, আর ওখানে কত আম হয়েছে তোমাদেরকে দেখাবো। তাই সবাই মিলে বেরোচ্ছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এক্ষুনি সবাইকে তোমরা দেখতে পারবে। তাহলে সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর সবাই কিন্তু তোমাদের প্লিজ পাশে থেকো, সবাই সাথে থাকো, আমাদের ভিডিওটা দেখতে থাকো। এক্ষুনি সবাই চলে আসবে। কি করছে কি জানি, 5টা বেজে গেল। এরপর আর আকাশে খুব মেঘ করছে, কি এরপর ভিডিও ভালো আসবে না, কোয়ালিটি খারাপ হয়ে যাবে। ওই যে মা কাকিমণির হয়ে গেছে, ওরা দাঁড়িয়ে আছে। হয়ে গেছে, কমপ্লিট। বাবারে, দুজনে সেলফি তুলছে। এই দুই যা মিলে একদম প্রথমে একটা সেলফি তোলা হয়ে গেল। এই যে একজন সাহায্য, তাড়াতাড়ি চলো, টাইম হয়ে গেছে বাবারে। চলো 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 তাড়াতাড়ি, সব সন্ধ্যা যাচ্ছে, এরপরে হবে না। পরি চলে গেছে সাইকেল চালাতে। আর এই আমার একটা ফোন হয়েছে, এটা যে ভগবান কবে টাকা দেবে, একটা ক্যামেরা কিনবো যাতে একটু ভিডিও কোয়ালিটিটা ভালো আসে। ওই দেখো তোমাদের পরি সাইকেল চালিয়ে আসছে। বিকেল হলে পরীকে পাবে না, ও সাইকেল চালাতে বেরিয়ে যায়। আর 5 মিনিট রাস্তা আমাদের বাড়ি থেকে, 5 মিনিট না 2 মিনিট, না 2 মিনিটে ঘুরলেই মন্দির। আর বাঁদিকে দেখো একটা দোল মন্দির। এবার যাচ্ছি আমরা দুলালের মন্দিরে। এই যে মন্দিরের রাস্তায় ঢুকে গেছি আমরা। আর ওই দেখো নন্দদুলালের মন্দির আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি। মন্দিরে ঢুকতেই দেখো ডান হাতে এই পুকুরটার নাম হচ্ছে বকুল পুকুর। আর এই গাছটা হচ্ছে অনেক দিনের পুরনো মন্দিরে বকুল গাছ। শ্রী শ্রী নন্দদুলাল মন্দির। আর দেখো দূর থেকে মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে। আর গেটের দুপাশে রাধা কৃষ্ণের পেন্টিং করা। ওই যে মা গেছে গল্প করতে। গেট দিয়ে ঢুকেই ডান হাতে শিব মন্দির। আর দেখো শিব ঠাকুরের কত সুন্দর পেন্টিং করা আছে। আর বাঁ দিকে হচ্ছে রাখা মন্দিরের রথ, এখানে রথ থাকে। আর এবার দেখো মন্দিরের ভেতরে ঢুকছি, দু সাইডে দেখো চৈতন্য মূর্তি পেন্টিং করা। আর দেখো ঢুকতেই দু সাইডে দুটো তুলসী মন্দির করা, কত সুন্দর লাগছে। এবার প্রথমে তোমাদেরকে আমি শিব মন্দিরটা দেখাবো। গেটটা খুলে ঢুকবো, আর দেখো মন্দিরের শিব ঠাকুরটাকে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি আসলে আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আমাদের মন্দিরে উঠতে নেই, আমি ভুল করে উঠে পড়েছি। আমি এক্ষুনি নেমে যাচ্ছি। এবার মন্দিরে প্রবেশ করছি, ভাই ভিডিওটা করেছে। আর এই দেখো রাধা রানীর পালকি রাখা। এবার চলো দেখাই ভেতরটা। আশপাশে দেখো অনেক রকম দেবদেবীর ফটো রাখা আছে। আর এই যে সিঁড়িটা, বহু মানুষের নাম খোদাই করা আছে। তাই এই দেখো গেট দিয়ে উঠে পড়লাম। আর ওই যে আমাদের নন্দরানী আর দুলাল বসে আছে, পুরোহিত সন্ধে দেওয়ার আগে এগুলো সব গুছিয়ে নিচ্ছে। আর তার পাশে ওঙ্কারনাথের মূর্তি আর জগন্নাথ ঠাকুর রাখা আছে। দেখো রথের সময় জগন্নাথ দেবকে বার করা হয়। আর আশপাশটা দেখো, তোমাদের ঘুরে দেখাচ্ছি, কত বড় মাথার উপরে ঘন্টা রাখা। আর দু সাইডে প্রণামী বাক্স আছে, এখানে তোমরা ঠাকুরের নামে কিছু দিতে পারো। আর এই যে ডান দিক, আর এখানে তোমরা যদি কেউ ভোগ খেতে চাও তো টিকিট করা হয়, টিকিট মূল্য 100 টাকা। আর একটা কথা তোমাদের বলে রাখি, অনেকে আছে সুগার পেশেন্ট, আমাদের কিন্তু এখানে মন্দিরের ভোগ 3 মাস পর পর খেলে সুগার ভালো হয়ে যায়। বহু দূর থেকে মানুষরা আসে এখানে প্রসাদ খেতে সুগারের জন্য। আর পাড়ার সমস্ত ছোট বাচ্চারা বিকেলবেলায় আসে খেলাধুলা করতে। এখানটা তোমাদের আসলে আশা করছি মন খুব ভালো হয়ে যাবে। ওরা আমার আগে অনেকটা চলে গেছে,
আর প্রথমে শিব ঠাকুর মন্দিরটা দেখালাম। আর নন্দদোলার মন্দিরে কিন্তু আমি ঢুকতে পারবো না, কারণ আমাদের ঠাম্মা মারা গেছে, কাকা মারা গেছে। ওই দেখো পরি আসছে, দেখো পরি এখানে রোজ সাইকেল চালাতে আসে আর খেলতে আসে। আর দেখো কত সুন্দর রাস্তাটা, দুদিকে ফুল গাছ দিয়ে কি সুন্দর সাজানো। তার পাশে একটা মানে পদ্ম পুকুর আছে ছোট মতো, তোমাদের চলো দেখাবো। এই দেখো রাস্তাটা কত সুন্দর, রাস্তাটা সাজানো। আর আমাদের এই নন্দদোলার মন্দিরটা অনেকটা ভাইরাল হয়ে গেছে, কারণ অনেক ইউটিউবাররা এসে এখানে ভিডিও করে যায়, ফটোশ্যুট করে যায়। আর তোমরা যদি এখানে আসতে চাও তো আমি তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো, আমার ভিডিওটা পুরো দেখে নিও, সেখানে তোমরা কীভাবে আসতে হয় সব কিছু ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আর এদিকে দেখো ভিডিও কিন্তু চলছে, ছোটো কাকুমনি ভিডিও করছে। আচ্ছা ঢোলটা কি করতে এসছে? ঢোলটা কি করতে এসছে? হ্যাঁ এখানে না ঢোল কোথায় পুকুরটা দিয়ে জানিস তো বলতো এই পুকুরে কচ্ছপ আছে রে। এইটা হচ্ছে পদ্ম পুকুর, এখানে অনেক পদ্ম গাছ ছিল। হ্যাঁ কি হয়েছে? সোনালী রঙের একটা বড় মতো একটা মাছও ছিল। তাই কোথায় গেল মাছটা? চলে যাচ্ছে তো। হ্যাঁ 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 রাধা কৃষ্ণ, মাঝখানে রাধা কৃষ্ণ বসে একটা ফোয়ারা সিস্টেম করলো। পাতা তুলতে গিয়ে দেখেছিলাম এখানে একটা যদি একটা সাপ যে ভয়, বাবা কি ভয় পেয়ে আমি গেছি। সাপটা দিদি যদি এই সত্যিকার সাপ হতো তাহলে কি হতো বলেন তো? সব মানুষের মানে ভেঙে মরতো। আরে শালা তুই আমাকে বলবি না পছন্দ হয় না আর কি এটাতে। আচ্ছা এবার চলো তুই চিন্তা থাক। আর ও কাকিমা চলুন ওইদিকে দেখেন যেটাতে খিচুড়ি হয় ঠাকুরের ভোগ, সেই কড়াইগুলো একবার দেখাবো। এই যে সেই কড়াই দেখেন কত বড়, নোংরা হয়ে পড়ে রয়েছে। এই যে কড়াইতে যে ভোগ রান্না হয়, হ্যাঁ এই ভোগটা কিভাবে এত বড় কড়াইতে কিভাবে ভোগ রান্না কিভাবে ঢালে? এর ডাবু হাতা আছে কাকিমা, হাতাই করে করে তোলে জানেন। আর উনানটা দেখেন, উনানটা দেখেন, আমি দেখেছি ওই বড় বড় ডাবু হাতাগুলো আমি দেখেছি। বাবা এক একটা দেখো কি বড় আংটা, কি বড় কড়াই। এদের একটা বাচ্চা পর্যন্ত বসে ধরে যাবে। বাচ্চা আমরা যে কজনে সবার মধ্যে ঢুকে যাবো। কি বড় কড়াই দেখ, 3খানা কাকিমা, একটা তরকারির। আর ওই পাশটা কিন্তু খাল, ওই দিকটা পুরো খাল গেছে। দেখো বৌমা কত সুন্দর, কত সুন্দর। হ্যাঁ সুন্দর ফুল করে দেখেছো? হ্যাঁ কি সুন্দর। আর ওইদিকে ধুদরাগুলো দেখেন, ধুদরাগুলো কত ধুদরা ফুল। মন্দিরে আমার দুতরাপুর শীতে নীলের প্রসাদের পাগল মাথায় দেন, মাথায় দেন। ও দিদি মাথায় গাইতে দেন। মাথা গাইতে দেবো? ও বাবা তোমার আবার ফুল দেওয়ার শখ হয়েছে। হ্যাঁ দাও দাও। তা না বুঝবে না মানুষ, আমরা যে এই যে ঘুরতে গেলাম ঠাকুরের তাই বলবে যে দেখো ঠাকুর তো দর্শন করতে পারবো না। না ওর ঘরে কিছু ঠাকুর বলবে। ধুদরাগুলো দেখো। জানো বন্ধুগণ, এই যে ধুতরা ফুলের যে এই ফলটা সত্যি হয় কত না, ধুদরা মা দেখেন এখানে। এই ধুতরা ফল খেলে না মানুষ না পাগল হয়ে যায় জানো তো। হ্যাঁ এটা শুনেছি যে ধুদরা ফুলের ফল খেলে মাথা খারাপ হয়ে যায়। কালা ফলটা আছে, এটা যে কালা ফলটা সেটা খেলে আবার মানুষ ভালো হয়ে যায়। হ্যাঁ। আমাদের মা ঠাকুমারা দিদিমারা বলতো এটা কিন্তু খুব গুণ। হ্যাঁ আবার জ্বরে ও কাকিমা আম, এই ওফি আম, আম দেখো, আম দেখো। আমার জ্বরের সময় আম প্রত্যাশ হবে বৌমা। হ্যাঁ আম এই যে এইবার আসল খেল, আমি যে আমের কথা বলেছিলাম, এই যে সেই সব আম। ও সত্যি মিশে দেয় মানে কত সুন্দর একটা আম। আর দুদিন মধ্যেই পাকবে কাকিমা, চলে আসবো মন্দিরে। এই দেখো কত সুন্দর ছোট্ট গাছে আম ধরেছে, বলো আশ্চর্য ব্যাপার না, ঠাকুরের কত কৃপা। আমি তো ভাবছি শুয়ে 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 আম দেখবো, শুধু আম দেখো। আরে বড় আম তো আমার বাবার ওই ছোট গাছে আছে। তোমার বাবার ছোট গাছে আম তো আমিই খাবো। তুমি কিন্তু তোমার বাবার ছোট এত বড় আম আছে, সব আম বাগান, সব আম বাগান। ঠিক এত বড় আম আছে, সে আবার কেলমা করে দেখাচ্ছে।
তো বন্ধুগণ কেমন লাগলো আমাদের এই যে এই ভিডিওটা তারপরে আম বাগানটা আম বাগান এত সুন্দর করে দেখালাম, কিরকম লাগলো তোমরাই বলো। এই বন্ধুদের দেখাবো ঝড়ের সময় আছে আম ফুল হ্যাঁ ভালো নিচে একটা আম গাছ দেখে বৌমা ওই গাছে আমার এক পল্টু, তুই আমাদের এই মাঝখানে, দুই দিদি মাঝখানে আসে। ওই ঘরের ভিতরে এসে আম কত আম, মানে এখানে খালি হাতে কেউ যাবে না। পাকা আমের সময় যদি আসো কমসে কম একটা বস্তা ভরে নিয়ে যাবে, এত আম হয়। আর যদি চেষ্টা করবো আমের ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার, দেখবে কত আম এখানে, তোমাদেরও মনে লোভ লাগবে, মনে হয় কবে যে ওখানে যাবো সাইবো না। আর এই দেখো এখানে রিলস হচ্ছে, তবে এখানে যারাই আসে কিছু না কিছু রিলস বানিয়ে নিয়ে যায়। তোমরাও এসে কিন্তু এখানে রিলস করতে পারো, বানাতে পারো, দেখবে খুব ভালো ভিউ আসবে। তোমাদের তো যাদের ক্যামেরা আছে তাদের তো আরো ভালো হবে আমাদের থেকেও। সবাই এক একজন রিলস করতে ব্যস্ত, কেউ রিলস, এই একজন নিজে নিজে রিলস করছে, ওই দিকে মামা রিলস করছে, আর ঢোল তো দেখে বেড়াচ্ছে। ওই দেখ বলো না বৌমা, ঢোলে পরীর মামা আমি ভিডিও করছে, আর পরী দেখো ক্যামেরাম্যান হয়েছে। এখানে কিন্তু ভালোই একটা ভিডিও চলছে। কতই পড়ে যাচ্ছিল, সাপ সাপ সাপের ভয় চলছে সত্যি সত্যি। শুধু আমগুলো দেখছে না কেউ, আমগুলো শুধু একবার দেখেন কাকিমা, মনে হচ্ছে টং করে ছিঁড়ে ফেলবো। সব ধরতে পারছি কিন্তু ছিঁড়তে পারছি না, দেখে ফেললেই একদম হয়ে গেল। ফোন করে বাস ডাক দেবা কিন্তু। ও কাকিমণি জানো তো বৌমা, আমরা যখন খেলতাম না ছোটবেলায় এইগুলো কাকিমা বানাতাম, ও কাকিমণি এইগুলোতে আমিও ইয়ে করতাম। এই দেখেন, দেখবেন হ্যাঁ টিকলি, তারপরে গলা, এই যে গলার হার, এই যে গলার হার, কত সুন্দর লাগতো না বলো, হেভি লাগছে। কই আম পড়ে, এই সত্যি এই পেকেছে নাকি? আম পেকে গেছে, পাকা এই দেখো পাকা আম, এই দেখো পাকা আম, ওরে বাবা এই সত্যি দেখেছো? কি সর্বদা কি সুন্দর, আমি এত আরে রিপে আছে পাকা আমটা সুন্দর। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার আমটা দেখো এত সুন্দর। এত সুন্দর পাকা আম পেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় কপালটা আমাদের এইরকম। ওটা শুধু আমি পেয়েছি পাকা আম। এ নাও পাকা আমটা তোমার, সোনা, তুমি খেয়ে নেবে। এটা হচ্ছে এর থেকেও ভালো আম পেয়েছি, এরকম সাইজে, কিন্তু হচ্ছে বাজে না। হ্যাঁ ওখানে পেয়েছিলাম। বাবু এটাকে উল্টে দে, কেউ আবার এসে কুড়োবে, এটা কেউ আবার এসে কুড়োবে। হ্যাঁ গাছটা দেখো, এঁচড়গুলো দেখাবো চলো। এগুলো দেখো, এখন আপাতত এঁচড়, পাকলেই কাঁঠাল। রাতের বেলা নাকি কম হয়েছে, বলে এ নাকি অনেক হয়। এটা হলো ইঁচড়, আমি দেখাচ্ছি, এই তো দেখাচ্ছি ইঁচড়। কত সুন্দর কাঁঠাল ধরেছে। আরে এর গোড়া থেকে একদম মাটি থেকে ধরেছে। ধরে আসছে, এটা তো প্রচুর কাঁঠাল গাছ। রাতের বেলা নাকি কম হয়েছে, আগের নাকি আরো হয়েছিল, ডগে ডগে কাঁঠাল। মাটিতে পড়ে রয়েছে, মনে হচ্ছে মাটির ভেতর ঢুকে যাবে। এইবার আমরা গরু দেখতে যাবো, চলো চলো, আমি হচ্ছে গরু দেখাচ্ছি। এ খোকা আম পেকেছে নাকি রে গেছে? এই খোকারে ভিডিও করে নাও, সব সারা হবে। দেখো বন্ধুরা এখানে গাছগুলো সবকটা কত সুন্দর রং করা, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। মন্দিরে কত লেসেই দেখি লাউ হয়েছে, কাকিমণি চলে যান গিয়ে দেখা। আমি তোমাদের আগে দেখাচ্ছি, এই দেখো এই যে কত বড় একটা লাউ ধরেছে, তারপরে এই সাইডে সব মন্দিরের এগুলো, কিন্তু আমাদের দুলালের ভোগ হয়, ভোগে এই সুন্দর সুন্দর লাউ গুলো দেওয়া হয়। আমাদের তো ছোট
চলো বাবু তো লাউ ধরে এখানে 2 খান হয়েছে। কত লাউ গাছ লাগা, ঠাকুরের দান দেখো, মানে আমরা গাছ লাগালে মানে এত লাউ হয় না। এ পুরো আমাদের দুলালের, এ সব লাউ। এ আমাদের এগুলো গরুকে দিতে হয়, দেয় মনে হয় আমাদের। আর আমার কালী, এ কালী, কালী রে, আরাম লাগছে। ওকে হাম্পি কিচ্ছু করবো না, হাম্পি খাওয়াবি, দেখো হাম্পি খা, খুব ভালো, ও খুব আদর খায়। বাবা ওকে আদর করলে কি আদর খায় ও। আমাকে না, আমাকে আমার একটা বন্ধু আছে না, ও আমি ওই বাচ্চার গরুটার নাম শুনেছি নাকি, ওর নাম নাকি মান্দা মিমি। হ্যাঁ মান্দা। টাটা কালী। এবার গোবর, সব গোবর, এগুলো সার হয়ে গেছে। এই সব কদু, সব গরুর কদু না, তো দেয় না, হেবি ভালো না লাউ কদু না না সাদের লাউ বানাইলো মোরে বইরা, কাকিমা গান। আর ওইটা কি বলছে, তাজা লাউ, মোটা ছোটা লাউ। হয়ে গেল লাউ দেখে গান শুরু হয়ে গেল এদের। এইটা দেখো আম, শুধু আম, সুপারি গাছ দেখিয়েছো কত বড়, সব আম। কি আম পারলি না, পড়লো তাই? আমি খাবো, আমি খাবো, আমি খাবো। দেখো পেছনটা খেগো না হয় ওইটার মতো। পাকাটা আবার কিরাম। এটা মন্দিরের পিছন দিকটায়, আর এইখানে দুলালের অন্নভোগ হয়। এখানে আপনারা টিকিট কেটে অন্নভোগ খেতে পারেন। অনেক বড় এই ভেতরের জায়গাটা। তোমরা যদি এখানে আসতে চাও, এই নন্দদুলালের মন্দিরে আসতে পারো। এখানে আসলে এখানে ভোগ মানেসে তৈরি হয়, তারপরে এখানে ভোগ খেতে গেলে 100 টাকা মানেসে টিকিট নেয়, তারপর ওই টিকিট কেটে তারপর তোমরা ভোগ খেতে পারবে। আর ভোগটা এত সুন্দর মানে বানায় না, তোমরা ভুলতে পারবে না যে কী খেলাম, মনে হয় অমৃত। আমাদের এটা মানে 400 বছর পুরানো মন্দির, বুঝতে পারলে? যাই হোক, আর কাকিমণি মাঘী পূর্ণিমার সময় মেলাটা হয়, আর মাঘী পূর্ণিমার সময় বড় মেলা হয়। বন্ধুগণ তোমরা যদি আসো না, তোমরা মানে বিশ্বাস করতে পারবে না যে এত বড় মেলা হয়। আমি তো প্রথমে একদমই বিশ্বাস করতে পারছিলাম না, তারপর আমি এসে দেখলাম না, সত্যি খুব বড় মেলা। তুমি তো এই আমটা নিয়ে পড়ে গেলে, আমাকে রাখছোই না। আরে মন্দিরে পর্যন্ত মেলা হয়ে যায়। হ্যাঁ তো এত বড়। গিয়েছে গিয়েছে। আরে আমাদের রবি ভিডিও বানিয়েছে, দেখে ভিডিওটা দেখা দেখা। দেখি আমার ভাই ভিডিও বানিয়েছে, দেখাচ্ছি। এখানে দেখো আমরা তো সবকিছু ঘুরে দেখালাম, যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছে। আর আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তোমরা হয়তো ওকে দেখেছো। তো আমরা এখন বাড়ির দিকে রওনা করবো, ঠিক আছে? আজকের মতন এখানেই ইতি। আবার নেক্সট টাইম তোমরা দেখতে পারবে আমাদের ভিডিও। দেখতে পারবো। আচ্ছা দেখতে পাবো, দেখতে পাবো। জায়গাটা ভালো লাগলে পরে আপনারাও এসে ঘুরে যাবেন। লাইক, তাছাড়া লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সবকিছু রাখবেন। আপনাদের ভালোবাসায় আমাদের বাড়িয়ে। মন্দিরে যদি মনে করো ভোগ খাবে তো ভোগ খেতে পারো, নাহলে এই যে পরীরদের বাড়ি আছে, চলে আসবে একদম পাশে। যদি আসতে চাও আমাকে মেসেজ করো, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করো। আমাদের বাড়িতে এসেও খাওয়া দাওয়া করে থেকে যেতে পারো। আর তোমরা যদি কীভাবে আসবে একবার বলে দিই যে এখানে কীভাবে তোমরা আসতে চাও। বারাসাত বা ব্যারাকপুর, তোমরা যদি বারাসাত হয়ে আসো, সেখানেও তোমরা 81 নম্বর বাস ধরে মাথারাঙ্গি জায়গায় নামবে। আর ব্যারাকপুর হয়ে আসলেও তোমরা 81 নম্বর বাস ধরে মাথারাঙ্গিতে নামবে। দিয়ে ওখান থেকে সাইবোনা বলে একটা জায়গা আছে, অটোতে 10 মিনিট লাগবে। টোটোতে 10 মিনিট লাগবে। বললে এই সাইবোনা নন্দদুলাল মন্দিরের সামনে বলবে, নামিয়ে দেবে।
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই টাটা করে দাও। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো আবার আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো কেমন।